নমস্কার, আমি জ্যোতিপূর্ণা শাহ। সুকর্ণা ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে থেকে যে ভিডিওগুলো আসবে এরপরে একটু ভিন্ন স্বাদের। সেটা হচ্ছে কি আমি শুরু করছি আমার পুজো সিরিজ। পুজো সিরিজ মানেই পুজোর ডে ওয়াইজ আমি শাড়ি দেখাবো। সেটার কোনো পার্ট থাকবে না যে আমি শুধু ঢাকাই দেখাবো বা শুধু হ্যান্ডলুম দেখাবো বা শুধু কাঞ্জিভারাম কোনো সিল্ক, সেটা নয়। কিন্তু আমি দেখাবো পুজোর ডে ওয়াইজ, ষষ্ঠীতে কিরম ধরনের শাড়ি পরলে ভালো লাগে, সপ্তমীতে কিরম ধরনের শাড়ি পরলে ভালো লাগে, অষ্টমীতে কিরম ধরনের শাড়ি পরলে ভালো লাগে, এরম কিছু। তো আজকে আমি যে সিরিজটা শুরুই করব যে দিনটা নিয়ে, সেই দিনটা আমাদের সবার কাছে প্রচন্ড স্পেশাল। সেটা হচ্ছে মহা অষ্টমী। মহা দুর্গাষ্টমীতে কি ধরনের শাড়ি পরলে ভালো লাগে এবং সাথে সাথে যে শাড়িগুলো দশমীতেও পরা যাবে মাকে বরণ করতে, সেরকম ধরনের দু ধরনের শাড়ি আমি আজকে দেখাবো। দুদিনের শাড়ি আমি আজকে দেখাবো। তো এই যে ভিডিওটা হবে প্রত্যেক কটা দিন ওয়াইজ আসবে, তো আপনারা সবাই প্রত্যেক কটা পার্টই দেখবেন অবশ্যই, আমি সেটাই আশা করব। তো আজকে আমি বেশি সময় ওয়েস্ট না করে শুরু করতে, মহা দুর্গাষ্টমী যে শাড়িটা দিয়ে আমি প্রথমে দেখানো শুরু করব। এবং আমি বারবার বলছি মহা দুর্গাষ্টমী এবং দশমী দুটোতেই এই ধরনের শাড়ি পরলে প্রচন্ড ভালো লাগবে। তো যে শাড়িটা দিয়ে আমি দেখানো শুরু করব সেটা হচ্ছে আমার সামনেই খোলা আছে। সেটা হচ্ছে কি যে ঢাকাই, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, পুরো কাজ করা আছে যে ঢাকাইটা। এই ঢাকাইটার দাম কিন্তু মাত্র 470 টাকা। এই শাড়িটা দিয়ে আমি আজকে শুরু করলাম। এটা পুরো ঢাকাই রয়েছে, অল ওভার বডি কাজ রয়েছে, কিন্তু দাম কিন্তু মাত্র 470 টাকা। আমি এবার আমার পরের শাড়িতে আসবো। পরের শাড়ি যেটা, সেটা হচ্ছে কি যে হ্যান্ডলুম। তো হ্যান্ডলুম শাড়িতে আমরা সবাই জানি, আমরা বেশিরভাগ পরতে ভালোবাসি। সেটার কারণটাই হচ্ছে এটা যে শাড়িটা খুব সফট আর নরম হয়ে থাকে এবং গায়ের মধ্যে লেগে থাকে। তো এরকম একটা পুরো রেড এর মধ্যে দেখাচ্ছি। যদি কেউ অষ্টমীর দিন পরে বা দশমীর দিনও পরে খুব একটা খারাপও লাগবে না, আবার খুব কমপ্লিমেন্টও পাবে। এবং শাড়িটা প্রচন্ড সুন্দর, আপনারা দেখতে পারেন শাড়িটা পুরো কাজ করা রয়েছে এরকম, এবং হ্যান্ডলুমের মধ্যে প্রচন্ড সফট একটা মেটেরিয়ালের শাড়ি। এই শাড়িটার দাম কত আছে? এই শাড়িটার দাম কিন্তু 465 টাকা। এবার আমি আমার নেক্সট শাড়িতে আসবো। আমার যে নেক্সট শাড়িটা সেটা হচ্ছে একটা সফট ঢাকাই। তো সফট ঢাকাই বলতেই আমরা সবাই জানি যে অনেকে আছে যারা নর্মাল ঢাকাই পরতে পছন্দ করে না, তাদের মনে হয় যে শাড়িটা বেশি ফুলে আছে। তো সেই কারণেই আমি সফট ঢাকাই মানে নিয়ে এসেছি, কারণ যাতে পরতে মানুষের সুবিধা হয়, মানুষের কমফর্ট জোন আছে, সবার কমফর্ট জোন অনুযায়ী আমি এখানে শাড়ি রাখার চেষ্টা করেছি। অনেক অনেক ভিন্ন স্বাদের শাড়ি রাখার চেষ্টা করেছি, কারণ সবার স্বাদ সমান হয় না। তো অনেক ভিন্ন স্বাদের শাড়ির জন্যই আমি সব ধরনের শাড়ি একসাথে রেখেছি। তো এটা একটা মারুন কালারের ওপর ইয়েলো কালারের এবং গোল্ডেন কালারের জারির কাজ করা রয়েছে, সেরকম একটা সফট ঢাকাই এটা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর অল ওভার বডিটা এরম ধরনের কাজ করা রয়েছে, অল ওভার বডিটা এরম ধরনের কাজ করা হয়েছে। আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমি ভিডিওর নিচে ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো। আপনারা ওয়েবসাইট লিংক থেকে কিন্তু আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন, যে শাড়িগুলোর আলাদা করে শুট করা রয়েছে। তো আপনারা সেখান থেকেও অর্ডার করতে পারেন এবং ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা অর্ডার করতে পারেন। সবের লিংক আমি দিয়ে রাখবো। এটার দাম কত আছে? 490। এইটার দাম কিন্তু 490 টাকা। এবার আমি আসবো আমার পরের শাড়িতে। এটাও একটা সফট ঢাকাই শাড়ি। সফট ঢাকাই এর মধ্যে রেড হোয়াইটের কম্বিনেশন। আমি বেশিরভাগ অষ্টমী আর দশমী বলতেই আমি বুঝি যে রেড এন্ড হোয়াইটের কম্বিনেশন, কারণ সিঁদুর দানও মানুষ রেড হোয়াইট পরে, আবার অষ্টমীতে অঞ্জলি দিতেও মানুষ রেড হোয়াইট পরে। তো রেড হোয়াইটের কম্বিনেশনটাই বেশি রাখার চেষ্টা করেছি। অল ওভার দ্য বডিতে শাড়িতে এই কাজটা রয়েছে এবং আঁচলে এই কাজটা রয়েছে, যেটা খুব সুন্দর লাগবে দেখতে। এটাও একটা সফট ঢাকাইয়ের কালেকশন। যারা সফট ঢাকাই পরতে ভালোবাসে তাদের কিন্তু প্রচন্ড ভালো লাগবে এই শাড়িগুলো পরতে, এবং এই শাড়িগুলোর মেটেরিয়ালটা খুব সফট, পরলেও প্রচন্ড ভালো লাগবে। আবার যারা শুধু ঢাকাই পরা পছন্দ করে তাদের আবার ওই ঢাকাই পরতে ভালো লাগবে। এটার দাম কত আছে? এটার দাম কিন্তু মাত্র 570 টাকা, 570। এবার আমি আসি আমার নেক্সট শাড়িতে।
শুধু লাল সাদা বললে অনেকের হয়তো মনে হয় যে শুধুই লাল সাদা দেখাচ্ছে, তো অষ্টমীতে আমি দেখেছি, আমি স্পেশালি হয়তো লাল সাদা পরতে ভালোবাসি এবং অষ্টমী আর দশমীতে লাল সাদাটা বেশি ভালো যায়, এটা আমার মনে হয়। কিন্তু আমার ভিউয়ার্স বা দর্শকদেরও হতে পারে যে তাদের ইয়েলো পরতে ভালো লাগে, কারণ আমরা হলুদ জানি খুব শুভ একটা কালার। তো আমি ইয়েলোর মধ্যে একটা কালেকশন রাখার চেষ্টা করেছি, একটা দুটো কালেকশন ইয়েলোর মধ্যেও রেখেছি, কারণ যাতে মানুষের ভালো লাগে দেখতে। এটা কিন্তু পিওর হ্যান্ডলুমের মধ্যে একটা শাড়ি। আপনারা ভিডিওতে হয়তো শাড়িটা হাত দিয়ে বুঝতে পারছেন না কতটা সফট, বাট আমি হাত দিয়ে শুট করছি, আমি বুঝতে পারছি শাড়িগুলো কতটা সফট। এই হ্যান্ডলুম শাড়িটা প্রচন্ড পরিমাণে সফট, পুরো ইয়েলোর মধ্যে এই শাড়িটা রয়েছে। এই শাড়িটাও ভীষণ সুন্দর লাগবে যদি অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সময় এই ধরনের শাড়ি পরা হয়। এই শাড়িটার দাম কত আছে? এই শাড়িটার দাম আছে কিন্তু মাত্র 750 টাকা। এবার আমি আসি আমার পরের শাড়িতে, আবারও একটা হ্যান্ডলুম নিয়ে চলে এসেছে, কিন্তু এইবারে আমারও ফেভারিট কালার, সেটা হচ্ছে কি যে লাল আর সাদার মধ্যে একটি কম্বিনেশন। এটা বেগমপুরি আছে পুরোটাই। এই শাড়িগুলো প্রচন্ড সফট হয়, যারা আমার মতন হ্যান্ডলুম লাভার তারা নিশ্চয়ই বুঝতে পারছে হ্যান্ডলুম শাড়ি কতটা আমাদেরকে কমফর্ট দেয়। তো এই শাড়িটা প্রচন্ড সুন্দর দেখতে এবং অল ওভার বডি এরকম কাজ করা রয়েছে, আঁচল আর মানে পার গুলোতে এরকম কাজ করা রয়েছে, আর পুরো শাড়িটাই কিন্তু হোয়াইটের ওপর আছে। তো রেড হোয়াইটের কম্বিনেশনে শাড়িটা প্রচন্ড সুন্দর লাগছে। এই শাড়িটার প্রাইস কত আছে? 600। আচ্ছা, এই শাড়িটার প্রাইস কিন্তু 650 টাকা। আচ্ছা সরি, তো এই শাড়িটার প্রাইস হচ্ছে 615 টাকা। তো আপনারা যদি ভিডিওতে ছোটখাটো প্রাইজের কিছু ভুল হয়ে থাকে আপনাদের মনে হয়, তো আমি সেটা কারেক্ট করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু যদি তারপরও আপনাদের প্রাইস নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু নিয়ে আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমাকে মেল করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমার ফেসবুক আইডিতে মেসেজ করতে পারেন। আমি সব কিছু ভিডিওর নিচে কিন্তু প্রোভাইড করে দেবো। এবার আমি আসি আমার নেক্সট শাড়িতে। নেক্সট শাড়ি কিন্তু আবারও একটা ঢাকাইয়ের মধ্যে। ঢাকাই অনেকক্ষণ ধরে এরম ধরনের ঢাকাই আবার দেখানো হয়নি, প্রথম শুরু করেছিলাম এরম ধরনের ঢাকাই দিয়ে, তারপর অনেকগুলো সফট এর মধ্যে শাড়ি দেখিয়ে দিচ্ছি কি, তাই কারণে আবার আমি একটা ঢাকাই নিয়ে চলে এসেছি, যেটা পুরো রেডের মধ্যে ইয়েলো এন্ড হোয়াইটের কম্বিনেশন আছে। আমি বোধহয় দেখাতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে শাড়িটায়। তো এবার এই পুরো শাড়িটায় এরম ধরনের কাজ করা রয়েছে, পুরো অল ওভার দা বডি এরম ধরনের কাজ করা রয়েছে। আবারও আমি বলছি, যদি আপনাদের মনে হয় যে শাড়িটা বুঝতে পারছেন না, তাহলে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ফটো দেখে নিতে পারেন। এই শাড়িটার প্রাইস কি আছে? 470। আচ্ছা, এই শাড়িটার প্রাইস আছে 470। আমি এবার আমার নেক্সট শাড়িতে আসছি। নেক্সট শাড়িটা প্রচন্ড সুন্দর, যে ধরনের শাড়ি আমি আবার খুব পছন্দ করি সেটা হচ্ছে আঁচল থেকে বডি একটা কালার থাকবে আর কুচিটা অন্য একটা কালার হবে, যেটাকে আমরা পাটুলি পাল্লু বলে থাকি বোধহয়, যদি আমি খুব ভুল না করি। তো পাটুলি পাল্লু ধরনের শাড়ি, এই শাড়িটা ঢাকাইয়ের এই ধরনেরই শাড়ি, যেটা দু ধরনের কালার আছে। এই শাড়িটার পুরো বডিটা আছে হচ্ছে রেড, আমি আগে সেটা দেখিয়ে দেবো, আপনারা বোধহয় সবাই বুঝতে পারছেন। পুরো বডিটা আছে হচ্ছে রেড এপার ওপার, আর এই জায়গাটা কিন্তু গ্রিন। আমি দেখাচ্ছি গ্রিনটা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই জায়গাটা কিন্তু গ্রিন। তো এই জায়গাটা পড়বে আপনাদের কুচির পাটটা, আর বাকি অল ওভার দ্য বডি রেড। তো এই ধরনের শাড়িও কিন্তু অষ্টমীতে পরলে বা দশমীতে পরলে খুবই সুন্দর লাগবে। যার শুধুমাত্র রেড হোয়াইটের কম্বিনেশন ধরুন পছন্দ নয়, রেড এর সাথে অন্য কিছুর কম্বিনেশন পছন্দ, তাহলে কিন্তু রেড আর গ্রিনের কম্বিনেশনটা কিন্তু প্রচন্ড সুন্দর লাগবে। এবার আমি আসি আমার পরের শাড়িতে। ওহ, মাই ফেভারিট কালার, আমি নিজেও পরে আছি হোল হোয়াইট, দেখতেই পাচ্ছেন আপনি পুরো শাড়িটাই আমার পুরোপুরি হোয়াইট, অন্য কোনো কালার নেই। তো সেরকমই একটা শাড়ি নিয়ে আমি চলে এসেছি, যেটা হোল হোয়াইট ঢাকাইয়ের মধ্যে, পুরো বডিটা হোয়াইটের মধ্যে পড়ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাড়িটাই কিন্তু হোয়াইটের মধ্যে পড়ছে, পুরো শাড়ির মধ্যে হোয়াইটের মধ্যে গোল্ডেন আর গোল্ডেনেরই কাজ রয়েছে আর হোয়াইট সুতোর কাজ রয়েছে। তো পুরো শাড়িটাই কিন্তু যদি পরেন প্রচন্ড সুন্দর লাগবে। এই শাড়িটার প্রাইস কি আছে? আচ্ছা, এই শাড়িটার প্রাইস কিন্তু রয়েছে মাত্র 470,
টাকা। এবার আমি আসবো আমার তারপরের শাড়িতে, যে শাড়িটাও আমরা তসর ঢাকাই যেটাকে বলি, আমাদের মানে আমার মা আবার প্রচন্ড এই ধরনের শাড়ি পরতে খুব পছন্দ করে। আমার নিজের থেকে আমার মা কত শাড়ি নিয়েছে তার কোনো ঠিক নেই, এই ধরনের আমার মা পিসিরা এই ধরনের শাড়ি পরা পছন্দ করে। এটা রেড আর হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন আমি দেখাবো। এই যে এই কালেকশনটা রেড আর হোয়াইটের মধ্যে প্রচন্ড সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন। এই শাড়িটাও কিন্তু পরলে খুব খুব ভালো লাগবে। আপনারা যে কোনো এজের মানুষরা এই ধরনের শাড়ি পরতে পারেন, আপনাদেরকে প্রচন্ড সুন্দর লাগবে। এটা প্রাইস কি আছে? আচ্ছা, এটার প্রাইস কিন্তু 645 টাকা, 645। এবার আমি আসি আমার পরের শাড়িতে। আচ্ছা, আবারও একটা হোয়াইট। আমি প্রচন্ড হোয়াইট পরা পছন্দ করি, তো আমার কালেকশনে খুব সুন্দর সুন্দর হোয়াইট আছে। কারণ হোয়াইট আমার মনে হয় এমন একটা কালার যেটার সাথে যে কোনো কালারের ব্লাউজ পরলে খুব সুন্দর, মানে সেটা ব্ল্যাক বলুন, পিঙ্ক বলুন, আমার মতন মেরুন বলুন বা অরেঞ্জ বলুন, যে কোনো কালার, আপনার যে কোনো ফেভারিট কালারের যদি আপনি একটা ব্লাউজ দিয়ে আপনি পুরো হোয়াইট কালারের শাড়ি পরেন, সেটা কিন্তু সব সময় মানাবে। বা আপনার কাছে অ্যাভেলেবেল যে ব্লাউজ আছে, আপনি যদি সেই ব্লাউজ দিয়ে এই ধরনের শাড়ি হোয়াইট পরেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। এটাও একটা হোল হোয়াইটের মধ্যে শাড়ি আছে, কিন্তু এই শাড়িটা কিন্তু অল ওভার বডি কাজ করা রয়েছে। আগের শাড়িটার মতন কিন্তু এটা নয়। আগের যে হোল হোয়াইট যে শাড়িটা আমি দেখিয়েছিলাম, সেই হোয়াইটের মধ্যে কিন্তু ডিজাইনের গ্যাপটা একটু বেশি। এই শাড়িটার মধ্যে কিন্তু অল ওভার বডি এই ধরনের পুরো বুটি বুটি কাজ করা রয়েছে এবং মাঝে মাঝে পাতাও দেয়া রয়েছে, যেটা ওই শাড়িটায় ছিল না। এই শাড়িটার প্রাইস কি আছে? এই শাড়িটার প্রাইস অফকোর্সলি দ্যাটস ওয়াই বেশি, কারণ ডিজাইন বেশি। তো এই শাড়িটার প্রাইস হচ্ছে কি 670, 670 টাকা। এবার আমি আসবো আমার পরের শাড়িতে। আচ্ছা, তো এবার অনেক মিক্সড কালার, লাল সাদা, লাল সবুজ সব দেখিয়ে দিয়েছে, কিন্তু আমি একটা প্রপার রেড কালারের ঢাকাই কিন্তু এখনো অবধি দেখাইনি। আমার কালেকশনে কিন্তু সেটাও আছে। তো যারা পছন্দ করেন একটা ফুল পুরোটাই রেড হবে শাড়িটা, তো এইটা কিন্তু ঢাকাইয়ের মধ্যে আমি একটা হোল রেড দেখিয়েছিলাম, কিন্তু সেটা কিন্তু এর মধ্যে সব ঢাকাইয়ের মধ্যে, কিন্তু নর্মাল ঢাকাইয়ের মধ্যে কিন্তু এই শাড়িটা আছে, যেটা অল ওভার বডি রেড আছে এবং তার মধ্যেও গোল্ডেন কাজ করা রয়েছে পুরো বডিতে। আপনারা বোধহয় শাড়িটা দেখতে পাচ্ছেন, গোল্ডেন কাজ করা রয়েছে পুরো বডিতে। এই শাড়িটার প্রাইস কি আছে? আচ্ছা, এই শাড়িটার প্রাইসও কিন্তু 670 টাকা মাত্র, 670। এবার আমি আসি আমার পরের শাড়িতে। এগেন আমি যেটা বলেছিলাম যে আমি আমার কালেকশনে কিছু হলুদ রাখারও চেষ্টা করেছি, কারণ অনেকে মনে করে যে হলুদ পরে অঞ্জলি দিলে হলুদ কালারটা যেহেতু শুভ, আমার মাও ছোটবেলা থেকে বলে এসেছে যে হলুদ কালারটা অনেক শুভ, তো ওই কারণেই আমি হলুদ কালারেরও কিছু শাড়ি রাখার চেষ্টা করেছি। অষ্টমীর দিন যদি আপনারা অঞ্জলি দিতে চান হলুদ কালারের শাড়ি পরে, তাহলে কিন্তু প্রচন্ড সুন্দর লাগবে। তো এই যে এই হলুদ কালারের যে শাড়িটা আপনারা দেখছেন, সেই শাড়িটা কিন্তু অল ওভার বডি কাজ করা রয়েছে, কিন্তু সেটা কিন্তু আগের ঢাকাইগুলোর মতন নয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আগের ঢাকাইগুলোতে যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু জাস্ট পয়েন্ট বুটি, বাট এখানে যে ঢাকাইয়ে কাজটা রয়েছে সেটা অল ওভার বডি পুরো ভরাট করে আছে যে কাজটা। এইটা হচ্ছে কি যে পুরো ঢাকাইয়ে এরকম অল ওভার বডি কাজ রয়েছে, আর এটা হলুদ লাল, আর পুরো বডিটা হলুদ, তার মধ্যে লাল আর গ্রিনের কাজ করা আছে। এই শাড়িটার প্রাইস কি আছে? 1225। এই শাড়িটার প্রাইস একটু বেশি, 1225, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে শাড়ির কোয়ালিটি বলুন, কারণ এই শাড়ির কোয়ালিটি অবশ্যই চেঞ্জ হয় যখন শাড়ির দাম চেঞ্জ হয়। আর ডিজাইন, আমরা কিন্তু মেনলি প্রাইস যেগুলো আমরা ডিসাইড করি সেগুলো কিন্তু ডিজাইনের উপর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো শাড়িটাই কিন্তু ভরাট করা আছে, পুরো শাড়িটাই কিন্তু ভরাটে ডিজাইনে কিন্তু ভরাট করা রয়েছে, কোথাও কিন্তু একটু আপনারা ফাঁকা দেখতে পাবেন না, তাই কারণে কিন্তু এই শাড়িটার প্রাইস একটু বেশি। এবার আমি পরের শাড়িতে আসছি। পরের শাড়ি আবারও, এবার আপনারা আমাকে একটা কথা বলুন, আপনাদেরকে যে শাড়িগুলো আমি দেখিয়েছি সেই শাড়িগুলোতে আমি দেখিয়েছি যে লালের ভাগটা বেশি আর সাদার ভাগটা, সরি
আমি ভুল বললাম, যে আমি যে শাড়িগুলো এখনো অব্দি দেখিয়েছি সাদার ভাগটা বেশি, লালের ভাগটা কম। তো আমি কি এরকম কোনো কালেকশন না দেখিয়ে থাকতে পারি বলুন, যেখানে লালের ভাগটা বেশি হবে আর সাদার ভাগটা কম হবে? এরকম তো হয় না। তো আমি এরকমই একটা শাড়ি নিয়েছি যেখানে লালের ভাগটা বেশি, সাদার ভাগটা কম। পুরো অল ওভার দা বডি, হোল বডি রেডের কাজ করা রয়েছে, আর মিডিলে রয়েছে সাদা, যেটা আমাদের কুচিটা পড়বে সেখানে রয়েছে সাদা। তো আমি এই শাড়িটা একবার দেখাবো। এই শাড়িটা দেখছেন, আগের শাড়িটার মতনই কিন্তু এই শাড়িটারও অল ওভার বডি কাজ করা আছে। অল ওভার বডিতে কিন্তু এরকম রেড কাজ করা রয়েছে। এবার আমি দেখাই হোয়াইট এর পাটটা শাড়ি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইটের পাটটা। এই হোয়াইটটা কিন্তু একদম কাগজ হোয়াইট নয়, আমি একটু তুলে দেখাবো কারণ নিচে কাগজ থাকে। আপনারা সবাই জানেন যে ঢাকায় নিচে কাগজ দেওয়া থাকে, না ঢাকায় ঠিকভাবে ভাঁজ হয় না, তো ওই কারণে এখানেও কাগজ দেওয়া রয়েছে বলে একদম ধপধপে সাদা লাগছে সেটা নয়, একটা হোয়াইট, যে হোয়াইটটা পরলে সুন্দর লাগে সেই হোয়াইট, কাগজের হোয়াইট নয় যেটা ক্যাটক্যাট করে, যে হোয়াইটটা পরলে সুন্দর লাগে সবাইকে সেই হোয়াইটটা। আমি আবারও বলছি, যদি আপনাদের শাড়ি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ওয়েবসাইটে আপনারা গিয়ে দেখতে পারেন। এই সমস্ত শাড়ির কিন্তু পোস্ট অলরেডি করা রয়েছে, শুট অলরেডি করা রয়েছে, তা আপনারা কিন্তু প্রত্যেক কটা শাড়ি গিয়ে দেখতে পারেন। ওখানে ওখানে কিন্তু প্রত্যেক কটা শাড়ির শুট করা রয়েছে। এই শাড়ির প্রাইস কি আছে? 1225। এই আগের শাড়িটা যেহেতু হলুদের মধ্যে ছিল, কিচ্ছু না, আগের শাড়িটা হলুদ রেডের কম্বিনেশনে ছিল, এই শাড়িটা হোয়াইট রেডের কম্বিনেশনে আছে, আর মাঝে পুরো এটাতে গোল্ডেনের কাজ করা রয়েছে। দ্যাটস ওয়াই শাড়ির দাম সেম, শুধু কালার ডিফারেন্স আছে। আর আমি আরো একটা কথা বলে দিই সবাইকে, সেটা হচ্ছে কি, যে ঢাকাই সিরিজ বলুন বা আমি যে ধরনেরই শাড়ি দেখাই, এটা যদি হয়ে থাকে যে আপনারা এই শাড়িটা দেখেছেন কিন্তু ওয়েবসাইটে কোথাও খুঁজে পাচ্ছেন না আমার ওয়েবসাইটে শাড়িটা, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা ইনস্টাগ্রামে ডিএম করবেন বা ফেসবুকে ডিএম করবেন, বা আপনি একটা মেল করে দেবেন, আমাকে মেল আইডি ওয়েবসাইটেই মেনশন করা রয়েছে, বা হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ করবেন, আমি কিন্তু শাড়িটা আপনাকে আলাদা করে পাঠিয়ে দেবো। এরকম অনেক নতুন কালেকশন এসছে যেটা আমি শুট করে ওয়েবসাইটে হয়তো দিতে পারিনি, কিন্তু পুজো সামনে আসছে, আমি জানি আপনাদের অসুবিধা হবে যদি আপনারা একটু আগে থেকে শাড়িটা না কেনেন, তো ওই কারণে আমি শাড়িগুলো শুট করতে থাকছি। যদি আপনাদের এখান থেকে শাড়ি পছন্দ হয় কিন্তু ধরুন আপনারা ওয়েবসাইটে খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি শাড়ি কিন্তু আপনাকে পাঠিয়ে দেবো। এবার আমি আসি আজকে পরের শাড়িতে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের এক্ষুনি আমার ভিউয়ার্স দর্শকরা কিন্তু এটা বলতে পারে যে আপনি শুধু দিদি লাল সাদার মধ্যে দেখাচ্ছেন, লাল সাদার মধ্যে দেখাচ্ছেন, শুধু কি লাল সাদাই পরে মানুষ অষ্টমীতে বা দশমীতে? তো দশমীতে মানুষ লাল সাদাটাই বেশি পরে, বাট অষ্টমীতে কি শুধুই লাল সাদা পরে? তাই কিন্তু আমি কিছু ইয়েলো কালেকশনও দেখিয়েছি। এবার আমি এখন যে কালেকশনটা দেখাচ্ছি, এবার সেই ইয়েলো কালেকশন গুলো আমি কিসের দেখিয়েছিলাম, একটা ঢাকাইয়ের পুরো ইয়েলো আর একটা হচ্ছে হ্যান্ডলুমে পুরো ইয়েলো, কিন্তু আমি দুটো পাটুলি পাল্লু, যেটাকে আমি বলি যে কুচিটা আলাদা আর পুরো বডি আলাদা, যেরকম আমি আলাদা কালেকশন গুলো দেখালাম, সেই কালেকশনের মধ্যেই আমি আবারও বলেছি যে হলুদ খুব শুভ কালার, তো এটা অনেকেই মানে, তো এরকমই একটা কালেকশনের মধ্যে আমি শাড়িটা দেখাচ্ছি। আপনারা শাড়িটা দেখলেই বুঝতে পারবেন যে শাড়িটা কতটা সুন্দর, ঠিক আছে? শাড়িটা আমি খুলছি, আমারই এতটা ভালো লাগছে, শাড়িটা এতটা সুন্দর দেখতে। আর এই শাড়ির কিন্তু অল ওভার দ্য বডি পিঙ্ক কাজ করা রয়েছে, এরকম রানী কাজ করা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে রানী কাজ করা রয়েছে, আর ভেতরটা কিন্তু যেটা আমাদের কুচির কাজটা পড়বে সেটা কিন্তু এই ইয়েলো। আর দেখুন এই যে এই ইয়েলোটা হচ্ছে কি যে ভেতরে, আর পুরো অল ওভার দা বডি, আর কি হোল ওভার দা বডি পিঙ্কের কাজ করা রয়েছে, বা রানী বলতে পারি আমরা, যেটা আমাদের বলতে সুবিধা হয়। আর বাকি তো এই বডিতে কিন্তু এই কাজটা রয়েছে। আর এইটা কিন্তু আঁচল পড়বে, এটা আঁচল, আমি একবার দেখিয়ে দিই, এটা আঁচল, এটা বডি, আর এই পুরো হলুদটা কিন্তু কুচি। এই শাড়িটার প্রাইস কি আছে? এই শাড়িটার প্রাইসও কিন্তু 1225। তো পাটলি পাল্লু শাড়ির একটু প্রাইসিং বেশি হয়, আর আমি বললামই হোল ওভার বডি ডিজাইন 3-4 রকমের সুতোর কালার দিয়ে, তো অফকোর্সলি এই শাড়ির তো প্রাইস একটু বেশি হবে।
আজকে আমি এবার যে শাড়িটা দেখাতে চলেছি সেই শাড়িটা পরে একটু আটপৌরে করে পরে একটু গয়না পরলে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এই শাড়িটা প্রচন্ড দেখতে সুন্দর, আমার খুব পছন্দের একটা শাড়ি। এই ধরনের শাড়ি পরে যদি আমরা অঞ্জলি দিতে যাই বা মাকে বরণ করতে যাই খুবই সুন্দর লাগবে। তো আমি আজকের যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে কি যে দেখুন সিল্কের ওপর, এইটা কিন্তু পুরোপুরি কটনের স্বাদ থেকে আলাদা, এটা কিন্তু সিল্কের ওপর শাড়িটা। এই যে দেখুন এই পুরো বডিতে কিন্তু গোল্ডেন জরির কাজ করা রয়েছে, হোয়াইটের ওপর গোল্ডেন জরির কাজ করা রয়েছে, এই পুরো বডিটাতে হোয়াইটের ওপর গোল্ডেন জরির কাজ করা রয়েছে। আর এই যে এই পার্টটা, এই পার্টটা কিন্তু রেড যেটা আছে, এই যে এই পার্টটা আপনারা দেখছেন এই পার্টটা কিন্তু রেড। আর আমার সমস্ত শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে, সেটা যত কম দামেরই শাড়ি হোক আর যত বেশি দামেরই শাড়ি হোক আমার সমস্ত শাড়িতে ব্লাউজ পিস থাকে। তো এই সব যে শাড়িগুলো, এই শাড়িগুলো কিন্তু দেখতে প্রচন্ড সুন্দর, স্পেশালি এই শাড়িটা, এটা রেড পোর্শনটা পড়বে। আপনি যদি আটপৌরে করে শাড়ি নেন তাহলে ডবল পিন আপ করে আমরা যেখানে এখানে নিই, এই জায়গাটা কিন্তু রেড পোর্শনটা পড়বে আর পুরো শাড়িটা হোয়াইট, দেখতে কিন্তু প্রচন্ড সুন্দর লাগবে। এটার প্রাইস ছিল হচ্ছে, এটার প্রাইস কি ছিল 1560। আচ্ছা এটা প্রাইস ছিল 1560। আমি দেখেছেন তো শাড়ি দেখিয়ে বেরিয়ে যাচ্ছি, প্রাইস বলতে ভুলে যাচ্ছে। যদি এরকম কোনো ভিডিওতে আপনাদের মনে হয় যে আমি শাড়ির প্রাইস বলিনি তাহলে কিন্তু আপনারা স্ক্রিনশট মেরে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি কিন্তু তখন আপনাকে প্রাইস বলে দেবো। এবার আমি আজকে আমার এই ভিডিওর এবং অষ্টমী এবং দশমীর পার্টের লাস্ট শাড়ি দেখাবো, যেটা আমার মনে হয়েছে আমি সেই শাড়িগুলো রাখতে পেরেছি এখানে, আমার মনে হয় যেগুলো পছন্দ হতে পারে আপনাদের ভিউয়ার্সদের অষ্টমী আর দশমীর স্বাদের জন্য। আপনাদের যদি এরপরও অন্য কোনো ধরনের শাড়ি আপনারা পরতে চান তাহলে কিন্তু আপনারা আমার ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারেন, তাহলে কি প্রচন্ড ওখানে আপনারা দেখতে পাবেন প্রচন্ড কি বলবো আপনি, যে আপনি দেখতে পাবেন যে অনেক ধরনের শাড়ি রয়েছে। আপনাদের ধরুন এটা মনে হতে পারে যে এই ধরনের শাড়ি আপনাদের পছন্দ না, আমি এটা গেস করেছি যে আমার অডিয়েন্সদের এই ধরনের শাড়ি পছন্দ হবে, এই ধরনের শাড়ি ছাড়া অন্য ধরনের শাড়িও আপনাদের পছন্দ হতে পারে অষ্টমীর জন্য। তার জন্য কিন্তু ভিজিট করতে হবে আমার ওয়েবসাইটে www.sukarna.com। ওখানে গেলে কিন্তু আমার শাড়ির সমস্ত কালেকশন আপনারা দেখতে পাবেন, এবং যে সমস্ত কালেকশন আপনারা দেখতে পাবেন সেইখান থেকে কিন্তু আপনাদের পছন্দ মতন আপনাদের নিজস্ব পছন্দের দিনের শাড়ি কিন্তু চুজ করতে পারবেন। এবার আমি আসি আমার লাস্ট শাড়িতে। এটা কিন্তু পুরো বেনারসির উপর রিচ ক্রিম কালার বা দুধে আলতা কালার, যেটাকে আমরা বলি দুধে আলতা বলো খুব এটাকে আমরা হচ্ছে কি যে অফ হোয়াইট কালার বলি। অফ হোয়াইট কালারের মধ্যে গোল্ডেনের কাজ করা আছে, এবং এইটা কিন্তু পুরো আপনার আসবে কুচিতে মারুনের ওপর, মারুন ঠিক বলা চলে না, এটা রেডের ওপর আপনার গোল্ডেনের কাজ। তো পুরো যে শাড়িটা রয়েছে এই শাড়িটা কিন্তু পিওর বেনারসির মধ্যে রয়েছে। এই শাড়িটা কিন্তু রেড আর হোয়াইটের কম্বিনেশনে খুবই সুন্দর লাগবে। আপনারা যদি যে কেউ এই শাড়িটা পরেন, পরে অঞ্জলি দেন বা মাকে বরণ করেন, স্পেশালি এটা অঞ্জলির দিনই এত রিচ ওয়াকের শাড়ি আটপৌরে করে পরে একটু গয়না পরলে খুবই সুন্দর লাগবে। এই শাড়ির প্রাইস কি আছে 6465। আমি আবারও বললাম এটা বেনারসি, দ্যাটস এন্ড দিস ইজ মাই এক্সক্লুসিভ কালেকশন শাড়ি, তো এই কারণে এই শাড়িটার প্রাইসটা একটু বেশি। আপনারা এটা হয়তো দেখতেও পাবেন যে আমার ওয়েবসাইটে ঢুকে এই ধরনেরই শাড়ি পরে আমার ওয়েবসাইটের মডেলের ফার্স্ট ক্যাটালগটাই পাবেন এই ধরনের শাড়িটা পরে, রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের মধ্যে। এটা হোয়াইট না, এটা অফ হোয়াইট, এন্ড পুরো শাড়িটায় গোল্ডেন জরির কাজ করা রয়েছে, যেটা শাড়ির লুকটাকে আরো বেশি ভালো করে তুলেছে। তো এটিই ছিল আমার অষ্টমীর দিন, অষ্টমী অ্যান্ড দশমীর কালেকশনের শেষ শাড়ি। তো আমি এবার কয়েকটা কথা বলে দিই। আমার শাড়ি 999 এর ওপরে নিলে ডেলিভারি চার্জেস ফ্রি, আর 999 এর নিচে নিলে যেটুকুনি ডেলিভারি চার্জেস হবে আপনারা যেখানেই নেন না কেন সেখানে আপনার যেটুকুনি ডেলিভারি চার্জেস হবে সেখানে কিন্তু আপনাদের সেই চার্জেসটা পে করতে হবে। আর আপনারা যদি ক্যাশ অন ডেলিভারি নেন তাহলে 999 এর ওপরে নিন বা 999 এর নিচে নিন, আমরা কিন্তু 50 রুপিস
চার্জ করি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং তাদেরকেও এই কালেকশনগুলো দেখাবেন। আর যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই www.sukarnaa.com sukarna.com এ এসে আপনারা কিনতে পারেন এবং এছাড়াও ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে যারা আমাকে মেসেজ করে আপনারা কিন্তু কিনতে পারেন। আজকের জন্য এইটুকানি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।